محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে পবিত্র শাবান মাস, এ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য সুযোগ করে দিলেন। দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মুসলমান রয়েছে, আমাদের আশেপাশেও গ্রামে গঞ্জে আমাদের পাড়া মহল্লায় অসংখ্য মানুষ রয়েছে যারা আজকে বিভিন্ন জায়গায় মসজিদে না এসে নামাজের জন্য প্রস্তুতি না নিয়ে দেখা যাচ্ছে অনেকে দোকানপাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে জান্নাতি পরিবেশে জান্নাতি ঘর আল্লাহ তাআলার এই মসজিদে এসে কোরআনী কিছু আলোচনা শুনবার করবার জন্য কবুল করলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে, আলিশান দরবারে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দূত আকে নামদার তাজদার মদিনা, মদিনার দুলাল, আমিনার দুলাল, মরুর দুলাল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমরা কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত সংশ্লিষ্ট আরো কিছু আয়াত ইনশাআল্লাহ আসবে। এই বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র কোরআনুল কারীম 28 নম্বর পারা সূরা তাহরীম, 28 নম্বর পারায় সূরাতুত তাহরীম। এই সূরা তাহরীম শব্দের অর্থ হলো হারাম বা নিষিদ্ধ। আল হারাম মাসদার থেকে অর্থ হলো হারাম করা, নিষিদ্ধ ঘোষণা করা ইত্যাদি। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা হলো 12টি এবং এই সূরার মধ্যে রুকুর সংখ্যা হলো 2টি। 12টি আয়াত বিশিষ্ট সূরা তাহরীম, এই সূরাটি 28 নম্বর পারার মধ্যে বর্ণিত হয়েছে। এই সূরার 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর, 6, 7, 8 বলুন, কয় বললাম? 6, 7, 8 এই 3টি আয়াত নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা প্রাথমিকভাবে বলছেন যে পৃথিবীতে দল হলো 2টি। কয়টি? 2টি। এই কথাটি আবার এই 28 নম্বর পারারই প্রথম সূরা, যেই সূরাটির নাম হলো সূরা আল মুজাদালা। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেছেন। শোনো, আল্লাহ তাআলা বলছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার জিকির থেকে যে বা যারা মানুষদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে বিরত রাখে, ভুলিয়ে রাখে আল্লাহর স্মরণ, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে যে বা যাহারা মানুষদিগকে ভুলিয়ে রাখে, দূরে রাখে, প্রবঞ্চনার মধ্যে ফেলে দেয়, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুশ শাইতান। এরা কার দল? এরা হচ্ছে শয়তানের দল। আপনি যা কিছু বলেন না কেন
সব কিছু মানতে রাজি, কিন্তু যখনই বলবেন কোরআনের কথা, যেটা কোরআনে আছে, হাদিসে আছে, ইসলামে আছে, শরিয়াতের কথা শুনলে পরে তখন তাদের গায়ে আগুন জ্বলবে। শরিয়াতের কথা শুনতে পারে না, সব শুনবে। এরা মদিনার সনদের কথাও শুনতে পারে, মদিনার সনদের কথাও বলে যে আমরা মদিনার সনদ দিয়ে সমাজ ব্যবস্থা চালু করব। কিন্তু যখনই শরিয়াতের, মদিনার সনদই তো সেই শরিয়াতের কথা যখন আনা হবে, তখন তারা মানুষদেরকে বিভিন্ন কথা বলে ধোঁকার মধ্যে ফেলে দিবে। আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মানুষদেরকে প্রবঞ্চনার মধ্যে ফেলে দিবে, ভুলিয়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এরাই হচ্ছে শয়তানের দল। আর অবশ্যই শুনে রাখো, দুনিয়ার মানুষ শয়তানের দল, তারা হলো ক্ষতিগ্রস্ত। আর দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায়ও তারা ক্ষতিগ্রস্ত হবে আর আখিরাতেও তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারা? যারা শয়তানের দল। আর শয়তানের দল কারা? এক কথায় বলা হয়েছে, যারা আল্লাহর জিকির থেকে মানুষদেরকে বাধা প্রদান করে, এরাই হচ্ছে শয়তানের দল। আরেকটি দলের কথা রব্বুল আলামিন বলছেন, আয়াতটি অনেক বড়, আয়াতের মধ্যে অনেক কথা বলা হয়েছে, শেষ অংশ বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ইত্যাদি অনেক কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আর তারাও আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে, রব হিসাবে পেয়ে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। অর্থাৎ আল্লাহ তাআলার বিধান আমরা পেয়ে যদি আমরা সন্তুষ্ট চিত্তে, খুশি মনে এটাকে গ্রহণ করি যে হ্যাঁ, আল্লাহ তাআলা শরীয়তে এই হুকুম দিয়েছেন, এই বিধান নাযিল করেছেন, সুতরাং এই বিধানের প্রতি আমাদের বিন্দু মাত্র কোনো প্রশ্ন নাই, আমাদের কোনো দ্বিধা নাই, মানতে কোনো আমাদের সমস্যা নাই। আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন সব বিধান আমরা হাসি মুখে মেনে নিলাম। এভাবে আল্লাহর বিধানকে যারা মাথা পেতে নেয়, হাসি মুখে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর আল্লাহ ওই সকল বান্দাদেরকে বান্দা হিসেবে পেয়ে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ। এরা কার দল? এরা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। হিজবুল মানে হলো গ্রুপ, দল ইত্যাদি। তো যেই দল মানুষদেরকে আল্লাহর বিধান থেকে, শরিয়াত থেকে, কোরআন থেকে বিরত রাখে, বাধা প্রদান করে, এরা কার দল? শয়তানের দল। আর যারা আল্লাহর বিধানের দিকে আহ্বান করে, যারা আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহর বিধানকে, শরিয়তকে পেয়ে যারা সন্তুষ্ট, এরা হচ্ছে হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল। কার দল? এখন আল্লাহ কি বলছেন? ওখানে বলা হচ্ছিল, আল্লাহ তাআলা বলছিলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শুনে রেখো, যারা শয়তানের দল করে এরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আর আখিরাতে চূড়ান্তভাবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর এখানে বলা হচ্ছে পরের আয়াতে যে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে, শরীয়তকে পেয়ে যারা খুশি, আল্লাহকে রব হিসেবে পেয়ে যারা খুশি, সন্তুষ্ট, এরা হচ্ছে আল্লাহর দল। আর শুনে রেখো, নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহ তাআলার দলেরাই সফল কাম হবে। দিন শেষে যারা আল্লাহর দল করে, আল্লাহকে পেয়ে খুশি, এরাই চূড়ান্তভাবে সফলতা অর্জন করবে, দুনিয়ায় সফলতা, আখিরাতেও সফলতা। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনার যে মূল অংশ, সেটি হলো আল্লাহ তাআলা এখন বলছেন সূরা তাহরীম, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরীম
6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দাগণ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আমার রাসূলের প্রতি যারা ঈমান এনেছো, পরকালকে যারা স্বীকার করে নিয়েছো, পরকালকে আখিরাতকে যারা বিশ্বাস করো, এই সকল মুমিন বান্দাদেরকে রব্বুল আলামিন সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক কথায় এই মুমিন বান্দাগণ, আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আনফুসা, নাফসুন মানে হলো ব্যক্তি, তো তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুন নার, আর তোমার আহলে বায়াত, পরিবার পরিজন, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খবরদার শয়তানের দলের মধ্যে তোমরা মিলে যেও না, কারণ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, পৃথিবীতে যত মতাদর্শ আছে, যত দল আছে, যত মতাদর্শ আছে, সকল দল সকল মতাদর্শই তাদের নিজস্ব মতাদর্শ নিয়েই খুশি। যারা যেই দল করে সেই দল নিয়ে কিন্তু তারা খুশি, যেন আমাদের দলে সব আছে, আমরা সম্পূর্ণ, সেই দল নিয়ে সে খুশি। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কুল্লু হিজবিন, প্রত্যেকটি দল, বিমা লাদাইহিম ফারিহুন, তাদের হাতে যা কিছু আছে এটা নিয়ে তারা সন্তুষ্ট, খুশি। তো খবরদার শয়তানের দলের দিকে তোমরা ভিড়ো না। আলা ইন্না কি হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, শয়তানের দলে যেও না, আল্লাহর দলে আসো, তাহলে তোমরাই সফলতা হবে, তোমরাই সফলতা অর্জন করবে। তো আল্লাহ তাআলা বলছেন যে কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুন নার, আর তোমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লেন, শুধু নিজেই ইসলাম মানলেন, শুধু নিজে যাকাত দিলেন, হজ করলেন, দান করলেন, সদকা করলেন, নিজের সন্তানকে একবার চিন্তাও করলেন না যে আমার সন্তানকেও সৎ চরিত্রবান, তাকেও নেককার সালেহীন, নেককার হিসেবে তাকে গড়ে তোলা দরকার, এই চিন্তা একবার করলেন না। আপনি ঠিকই নামাজ পড়েন, আপনি ভালো, কিন্তু আপনার সন্তান নামাজি না, আপনার সন্তান গাঁজা খায়, আপনার সন্তান নেশা করে, আপনার সন্তান চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, মানুষ হত্যা করে, কিন্তু আপনার খবর নেই। আপনি মনে করছেন যে আমি তো তাবলীগ করি, আমি তো তাবলীগে চিল্লায় যাই মাঝে মাঝে, আমার কি সমস্যা? আপনার কি সমস্যা? আপনার সমস্যা সব থেকে বড় সমস্যা, কারণ এই সন্তান কিয়ামতের ময়দানে পিতামাতার জন্য গজব হবে, গজবের কারণ হবে, আযাবের কারণ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا, এই অবিশ্বাসীরা বলবে, হে আমাদের রব, কাফারু, কাফিররা বলবে, অর্থাৎ অবিশ্বাসীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদের ওই সকল অভিভাবকেরা কোথায়, আমাদের ওই সকল পিতা মাতারা কোথায়, যারা আমাদের অভিভাবকত্ব করত, আমাদের পিতা ছিল, আমাদের মা ছিল, আমাদের বড় ভাই ছিল, আমাদের নেতা ছিল, তারা আজকে কোথায়? তাদেরকে আনা হোক, তাদেরকে উপস্থিত করা হোক। আল্লাহ তাআলা তাদেরকে উপস্থিত করবেন, পিতা মাতাকে উপস্থিত করবেন, এলাকার, গ্রামের, মহল্লার অভিভাবককে উপস্থিত করা হবে। এমন হতে পারে যে পিতা মাতার ভালো আমলের কারণে তাদের জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে, এখন সন্তান তো জাহান্নামের ফয়সালা হয়েছে। সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার ওই সকল অভিভাবক কোথায়? তাদেরকে আনা হোক, কারণ তিনি নিজে তার দিকে গিয়েছে, আমাকে একবারের জন্য বলে নাই। নিজে হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজ আদায় করেছে, নিজে ইসলাম মেনেছে, কিন্তু আমি ইসলাম মানি, আমাকে কোনো সে গাইডলাইন করে নাই। সুতরাং তাদেরকে আনা হোক, তাদেরকে আনা হলো। আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, সেটা মানুষও হতে পারে, জিনও হতে পারে। নাজআলহুমা তাহতা আকদামিনা, তারা বলবে যে আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পা দিয়ে পাড়িয়ে, তাদেরকে চেপ্টা বানিয়ে তাদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, আমরাও জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। আমাদের আর কোনো অবজেকশন থাকবে না। আমাদেরকে যারা পথভ্রষ্ট করলো, যে বাবা, যে অভিভাবক আমাদেরকে পথ হারা করেছে, পথভ্রষ্ট করেছে, আগে তাদেরকে আনা হোক। তাদের যদিও জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছিল,
কিন্তু এই অভিযোগের কারণে, সন্তানের অভিযোগের কারণে সেদিন জান্নাতের সিদ্ধান্ত হওয়ার পরেও তারা জাহান্নামী হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম, নিজে তো বাঁচোই, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারদেরকেও। তোমার স্ত্রী পর্দা করে না, স্ত্রী নামাজ নাই, স্ত্রী বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্কিত, তোমার মেয়ে নামাজে না, পর্দা করে না, তো এই বিষয়গুলি খবরদার তুমি কখনোই বরদাস্ত করবে না। কারণ নিজের সন্তানদের বেদিনী যেই অভিভাবক মেনে নেয়, যেই পিতামাতা নিজের সন্তানের খারাপই নিজের সন্তানের বেদিনী মেনে নেয়, তাদেরকে বলা হয় দাইয়ুস। কি বলা হয়? দাইয়ুস। আপনার ছেলে নামাজে না, সে সিগারেট খায়, বিড়ি খায়, সে ইয়াবা সেবন করে, সে সকল ধরনের অপকর্মের সঙ্গে সম্পর্কদার, আপনি এটা কিছু মনেই করলেন না। আপনার মেয়ে পর্দা করে না, নামাজি না, আপনার মেয়ে জাতামাতা করে বেড়ায়, স্ত্রী পর্দা করে না, আপনি কিছু বললেনও না, তাহলে আপনি নামাজি হওয়া সত্ত্বেও আপনার নাম দাইয়ুসের খাতায় উঠবে। কার খাতায়? দাইয়ুস। আর আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। স্পষ্ট হাদিসের মধ্যে নবীজি বলেন যে দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস সেই ব্যক্তি যে তার পরিবারের অনিসলামিক কার্যকলাপকে সমর্থন করে, যে করতেছে করুক, ছেলে মানুষ তো এই বয়সে করবে, কেবল ক্লাস 7-8 পড়ে, এই বয়সে এটা করবেই। যে পিতামাতা, যে বড় ভাই তার পরিবারের অনিসলামিক কার্যকলাপকে সমর্থন করে, মুখ বুজে সহ্য করে, প্রতিবাদ করে না, এর একটা সুরাহা করা দরকার, এই চিন্তা ভাবনাও করে না, তারা হচ্ছে দাইয়ুস। আর আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, নবীজি বলছেন যে দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য পরিবারের নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আচ্ছা বলেন তো, আমরা যারা অভিভাবক, কেউ পরিবারের প্রধান, যিনি বাবা ইনকাম করেন, চাকরি করেন, যিনি বড় ভাই, বড় ছেলে ইনকাম করেন, চাকরি করেন, আমরা কি শুধু আমাদের পেটের জন্যই চাকরি করি? আমাদের স্ত্রী আছে, আমাদের মা আছে, বাবা, বৃদ্ধ বাবা আছে, দাদা দাদি আছে, ছেলে সন্তান আছে, নাতিপুতি আছে, তাদের জন্যই আমরা হাড় ভাঙে খাটুনি করি, ঠিক কিনা? শুধু নিজের পেটের জন্য, নিজের পোশাকের জন্য আমরা এত কষ্ট করি না। তো সামান্য দুনিয়ায় 2-4-10 বছর 20 বছর বাঁচবো, এখানেই আমরা নিজের জন্য কিছু করি না, নিজের জন্য একেবারে কিছুই করি না। যা করে সব পরিবারের জন্য করি, সব পরিবারের, চুরি করলেও পরিবারের জন্য, ডাকাতি করলেও পরিবারের জন্যই করি। কিন্তু পরিবারের জন্য আমরা আসল যেটা করা দরকার সেটা করি না। নিজে নামাজ পড়ি কিন্তু পরিবারের ব্যাপারে কোনো খবর নাই, নিজে ইসলাম যাও একটু মানি, পরিবারের ব্যাপারে আমাদের কোনোই খবর নাই। সুতরাং শুধু দুনিয়াবি কার্যকলাপ, এটাই দুনিয়াবি ইনকাম, এটা দিয়ে পরিবারকে সন্তুষ্ট না করে, তাদের বন্দোবস্ত না করে পরকালের বন্দোবস্ত করে দেওয়া, এটাই হলো একজন সফল অভিভাবকের অভিভাবকত্বের পরিচয়। যে দুনিয়ায় ছেলে বাঁচবে কয় বছর? নাই 80 বছরই বাঁচবে। এর জন্য তার বাড়ি করে গেলাম, গাড়ি করে গেলাম, জায়গা জমি কিনে গেলাম, শুধু গ্রামে না, গ্রামে করছি, শহরে করছি, বিভিন্ন জায়গায় করতেছি। ছেলে আমার 80 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে। আর যেই ছেলে আপনার অনন্তকাল পরকালে থাকবে, সে কোথায় থাকবে? জান্নাতে থাকবে নাকি জাহান্নামে থাকবে? সেই ব্যবস্থা, সেই চিন্তা একবার আমরা করে গেলাম না। তো সেজন্য আল্লাহ তাআলা কত বাস্তবমুখী কথা বললেন। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকা। আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের মধ্যে কোনো খড়ি থাকবে না, জাহান্নামে কোনো গ্যাস দিয়ে আগুন জ্বালানো হবে না, খড়ি থাকবে না, কাগজ থাকবে না, কোনো লাকড়ি থাকবে না। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ আর পাথর দিয়া। মানুষের শরীর, এই আমাদের শরীরে চর্বি আছে না, এই চামড়ার চর্বি আগুন জ্বালিয়ে দিলে এটা অনন্তকাল জ্বলতেই থাকবে। আর পাথর, এই পাথর দ্বারা মুফাসসিরিনে কেরাম তাফসীরে ইবনে কাসিরে দেখলাম, সেখানে লেখা হয়েছে এই পাথর দ্বারা স্বাভাবিক পাথর নাও হতে পারে। এই পাথর দ্বারা উদ্দেশ্য হলো যে এই পাথর দ্বারা কোনো অবয়ব তৈরি করা হয়, মূর্তি তৈরি করা হয়, ভাস্কর্য তৈরি করা হয়। আমাদের দেশে ছিল না, মোড়ে মোড়ে, বাজারে বাজারে, বিভিন্ন স্থাপত্যের সামনে
বিশাল বিশাল ভাস্কর্য নামে মূর্তি খাড়া করা, মূর্তি দাঁড় করানো ছিল। এখনো আছে অনেক জায়গায়, তবে অনেকটা কমেছে আলহামদুলিল্লাহ। তো এই যে ভাস্কর্যের নামে হাবিজাবি অমুক নেতা তমুক নেতা অমুক বাপ তমুক বাপের নামে যে মূর্তিগুলি তৈরি করা হয়েছে, এবং যে সকল মূর্তিকে তৈরি করে তার উপাসনা করা হয়, অর্থাৎ হিন্দুরা যারা যেটা করে, এই সকল পাথরই কেবলমাত্র জাহান্নামে যাবে। যে অবয়বগুলি তৈরি করা হলো, ভাস্কর্য তৈরি করা হলো মানুষের, এই ভাস্কর্য যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে, এই পাথরগুলি এবং কাফের বেদিন মুশরিক এই মানুষগুলি সেদিন জাহান্নামের মধ্যে তারা চলবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নাস মানে হলো মানুষ, ওয়াল হিজারা হিজার মানে হলো পাথর, মানুষ আর পাথর দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। আর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামকে জ্বালানো হবে, কিন্তু সেখানে তো কিছু ভলান্টিয়ার থাকা দরকার, স্বেচ্ছাসেবক থাকা দরকার, যারা এটাকে দেখাশোনা করবে। তাদের পরিচয় এখন আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আলাইহা মালাইকা, সেখানে যেই সকল স্বেচ্ছাসেবক ফেরেশতাদেরকে রাখা হয়েছে, তারা এমন কঠোর কঠিন মনোভাব সম্পন্ন ফেরেশতা, আপনি যাই বলবেন যে ভাই বাপ তুমি আমার বাপের মতো, আমার ছেলের মতো, তুমি আমার মাফ করো ভাই, একটু এখান থেকে পরিত্রাণ দাও, একটু দরজাটা ফাঁক করো, কোনো রকম একটু বের হয়ে বাঁচি। যতই চিৎকার করুন না কেন, চেঁচামেচি করুন না কেন, আর্তনাদ করুন না কেন, এই জাহান্নামের যারা ফেরেশতা থাকবে এরা হচ্ছে ঠোসা, কানে শোনে না। কারণ আপনি তাকে বাপ বলেন আর ছেলে বলেন আর নাতিপুতি যাই বলেন, ও শুনবে কিছুই শুনবে না। আপনি যতই চিল্লাচিল্লি করবেন, অর্থাৎ জাহান্নামীরা যতই আর্তনাদ বেশি করবে, তাদের প্রতি জাহান্নামের শাস্তির তীব্রতা ততই বেশি বৃদ্ধি পেতে থাকবে। যেমন চুলায় যখন আগুন জ্বলে, চুলায় যখন হাফর আছে না, যারা কামার লোহাই করে, এরা দেখবেন বাতাস দেয় আগুনকে বেশি জ্বালানোর জন্য, হিট দেওয়ার জন্য হালকা করে বাতাস দেয়। যত বাতাস বেশি দেয়, এই বাতাসে কি আগুন নেবে নাকি জ্বলে? বেশি জ্বলে। ঠিক অনুরূপভাবে জাহান্নামীরা যে সেখানে চিৎকার করবে, চেঁচামেচি করবে, যত বেশি তারা আর্তনাদ বেশি করবে, তত আগুনের এই কঠোরতা, আগুনের তেজস্বী ক্রিয়া আরো বেশি বৃদ্ধি পেতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সেখানে কোনো আর্তনাদ করে কোনো লাভ হবে না, হাত পায়ে জড়ায় ধরে কোনো লাভ হবে না, কারণ সেখানে কঠোর কঠিন মনোভাব সম্পন্ন ফেরেশতা দ্বারা আমি আল্লাহ তাআলা এই জাহান্নামকে তদারকির ব্যবস্থা করেছি। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যেই নির্দেশ তাদেরকে দিয়েছেন সেই নির্দেশের বাহিরে তারা একটা কাজও করবে না। আল্লাহ তাআলা যেভাবে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবেই তারা করবে। এমন না যে কিছু টাকা ঘুষ ঘাস দিলেন, যে ভাই ইত্যাদি ঘুষ ঘাস দিলেন, ফেরেশতারা পড়ে গেল, এই পটার তো কোনো লাইন থাকবে না, সিস্টেম থাকবে না। ঘুষ তো তারা নেবেও না, আর নেবে কি আপনি তো দিতেও পারবেন না, তখন তার কাছে কিছুই থাকবে না। এই জন্য এমন জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজন তাদেরকেও বাঁচাতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে, আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে। বলা হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন ওয়া লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন। ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যার হৃদয়ে বিন্দু সরিষা পরিমাণ, জাররা মানে হলো সরিষা না, সরিষাকে 70,000 ভাগ করলে যা হয়, মানে এটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যাবে না, এতটুকু পরিমাণ ঈমান যার দিলের মধ্যে আছে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। পক্ষান্তরে এই জাররা পরিমাণ হিংসা যার হৃদয়ে আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তো তাহলে এতে বোঝা যায় যে সকল মুমিনরা কোনো না কোনো এক সময় তারা জান্নাত পাবে। হাজার বছর, কত লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর পরে এই ইমানের বদলতে, যে না পরকালে বিশ্বাস করতাম, আল্লাহ বিশ্বাস করতাম, কিন্তু ইসলাম মানি নাই, এই ব্যক্তি কোনো না কোনো একদিন, কোনো হাজার বছর পরে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার দয়া হবে, এই ব্যক্তি পুরো একদম কাহিল হয়ে যাবে। তখন তাকে
আগে হায়াতে গোসল দেওয়ার পরে তাকে জান্নাতের ব্যবস্থা করা হবে। কিন্তু অনন্তকাল যারা কুফরি করে, আল্লাহর সঙ্গে কুফরি করে, তারা অনন্তকাল এই জাহান্নামের মধ্যে থাকবে। এই জাহান্নামীদের, এই কাফেরদেরকে আল্লাহ তাআলা সেদিন কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে কাফেররা, আজকে তোমরা আর্তনাদ করো না, আজকে তোমরা কোন অনুনয় বিনয় করো না, কোনো লাভ হবে না, কারণ আজকে তোমাদেরকে সেটারই প্রতিদান দেওয়া হচ্ছে যেই কর্ম তোমরা দুনিয়াতে করে এসেছিলে। সুতরাং দুনিয়ায় আমরা যেই কর্ম করব, এই কর্মের ফল অবশ্যই আমাদেরকে ভোগ করতে হবে। সেজন্য দুনিয়ার জীবনে আমাদেরকে চলাফেরা করতে হবে, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছু করতে হবে, কিন্তু একটু ভেবে চিন্তে করতে হবে যে আমার দ্বারা একটা মানুষ তো দূরের কথা, একটা পশু যেন অনিরাপদ না হয়, আমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর আমরা তো পশু তো দূরের কথা, মানুষকে পশু বানিয়ে তাদেরকে দিবালোকে হত্যা করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। রাতের বেলায় শুয়ে আছে, গুলি করে দেওয়া হোক, ওর কোনো খবরই নেই। তো এর জন্য অবশ্যই আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন যে তাদেরকেও এর জবাবদিহি করতে হবে, আসামের কাঠ করে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটু বিবেকবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা পড়েন নাই